আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব একটা ব্যালেন্সড ক্যান্টিলিভার ব্রিজকে কিভাবে স্যাপে মডেল করতে হয়। তো আমাদের ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজটা ছিল এরকম। তো প্রথমেই আমাদের মনে রাখা লাগবে যে এটা কিন্তু হাফ পার্ট, এখানে কিন্তু অর্ধেক আঁকা হয়েছে। বাট স্যাপে আমরা যখন মডেল করব তখন কিন্তু অর্ধেক আঁকলে হবে না, আমাদেরকে পুরাটাই মডেল করতে হবে। তো পুরাটা মডেল করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই দুইটা সাপোর্টের মধ্যে ডিস্টেন্স। আমি যেটা করি সাপোর্টগুলোর মধ্যে হচ্ছে গ্রিড দিই। সো সাপোর্টগুলোর মধ্যে গ্রিড দেওয়ার জন্য এই সাপোর্ট থেকে এই সাপোর্টের ডিস্টেন্সটা লাগবে, সেটা হচ্ছে এই দুইটা যোগফল। তো এই দুইটাকে অ্যাড করলে আসে হচ্ছে 102.35। সো আমাদের প্রথম গ্রিডটা হবে 102.35 দূরে। আর আমাদের গ্রিড হবে কয়টা, এখানে এই সাপোর্টের জন্য একটা, এটার জন্য একটা, দুইটা, হিঞ্জেও আমি একটা দিতে চাই, সো তিনটা। কিন্তু আবার ওই পাশে আরও তিনটা আছে, সো টোটাল হবে আমাদের 6টা গ্রিড। তাহলে আমরা এখানে আসলাম, গ্রিডে গেলাম, ইউনিটটা ঠিক করে নিতে হয়, আমি অলরেডি কি ফিটে নিয়ে রাখছি, সো আমার সমস্যা নেই। সো এখানে আমি 6টা দিলাম, তারপর এখানে 1 দিলাম, এখানেও 1 দিলাম। অলরেডি এটা আমরা বলছি এটা হচ্ছে 102.35 ফিট, আর ওগুলো তো যাই থাকুক, যাই আসে না। এবার গেলাম, আচ্ছা। সো তারপর আমাদের প্রথমে যেটা করা লাগবে, গ্রিড ডাটা এডিট করা লাগবে, মডিফাই। ওকে, সো আমি স্পেসিং দিয়ে কাজ করি। সো প্রথমটা 102.35 এটা আমরা দিছিলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 26.87। সো এখানে আমরা গেলাম যে 26.87 বসাইলাম, এন্টার দিলাম। তারপরটা আছে 44.78, কিন্তু এটা কিন্তু এখানে কোনো গ্রিড নাই। পরের গ্রিডটা হচ্ছে এখান থেকে আরও 44.78 দূরে আরেকটা যে হিঞ্জ আছে সেখানে। সো আমাদের লাগবে হলো 44.78 ইন্টু 2, সেটা করলে আসে হচ্ছে 89.56। সো এখানে গেলাম, যে লিখলাম 89.56, এন্টার দেওয়ার পর 89.56 লিখে এন্টার দিলাম, দিয়ে হচ্ছে হ্যাঁ, তারপর আবার আগের জিনিসগুলোই রিপিট হবে। দ্যাট মিনস আবার একটা 26.87, যেটা হচ্ছে ওই পাশের হিঞ্জের পরে যে সাপোর্টটা সেটা। আর তারপরে একদম ফাইনাল যে সাপোর্টটা সেটা হচ্ছে আরও 102.35 ফিট দূরে থাকবে, আর লাস্টের পয়েন্টে তো 0। ওকে, ডান হয়ে গেল। এবার ওকে দিলাম, আবার ওকে দিলাম, হলো। তারপরে হচ্ছে আমরা এটাকে আঁকবো। আঁকার জন্য আমি সবসময় কুইক ড্র ইউজ করি। সো আমি হচ্ছে কুইক ড্রতে গেলাম, যে হচ্ছে এটারে দিলাম, দিয়ে এটা কেটে দিলাম, এরপরে এক্সজেড প্লেনে গেলাম। হ্যাঁ, এখন সুন্দর মতো পুরোটা আমি দেখতে পাচ্ছি। স্কেপ দিলাম, স্কেপ দিয়ে হচ্ছে এইটা অফ করলাম। এবার হচ্ছে আমাদের কী করা লাগবে, এখানে সাপোর্ট দেওয়া লাগবে। তো এই পয়েন্টটাকে ধরলাম, ধরে হচ্ছে অ্যাসাইনে গেলাম, জয়েন্টে গেলাম, রেস্ট্রেইনে গেলাম। সো প্রথমটা আমাদের ছিল একটা পিন সাপোর্ট, তাইলে এই যে পিন ধরে অ্যাপ্লাই। তারপরে এখানে হচ্ছে একটা রোলার সাপোর্ট, এই যে একটা রোলার ধরে অ্যাপ্লাই। হিঞ্জটা আমরা পরে দিচ্ছি, এখানেও হচ্ছে একটা রোলার, তাইলে এই যে রোলার ধরে অ্যাপ্লাই। তারপরে এইখানে আবার একটা পিন, এই যে ধরলাম, পিন দিলাম, অ্যাপ্লাই। ওকে, হইলো। এবার হচ্ছে আমাদের হিঞ্জগুলো দেওয়া লাগবে। তো হিঞ্জগুলো দেওয়ার জন্য আমরা জানি যে আমাদের এটাকে ফ্রেমে দিতে হয়। সো ফার্স্টে আমরা এই ফ্রেমটাকে ধরলাম, ধরে অ্যাসাইনে গেলাম, যে হচ্ছে ফ্রেম রিলিজ পার্শিয়াল ফিক্সিটি। তারপর এখানে আমাদের দুইটা পয়েন্টই করতে হবে, লাস্টের পয়েন্ট আর ফার্স্টের পয়েন্ট। না সরি, এখানে ফার্স্টের পয়েন্ট না, এখানে হচ্ছে শুধু লাস্টের পয়েন্ট। তাহলে মোমেন্ট 3 এন্ড পয়েন্ট, এখানে আমরা অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিলে এটা হইলো। এবার আবার আমাদের পরের ফ্রেমে যেতে হবে, এই ধরলাম পরের ফ্রেম, এটা ফার্স্ট পয়েন্টটা করতে হবে। এটা কিন্তু আসলে লাস্ট পয়েন্টও করতে হবে, তাই না, পাশের হিঞ্জটার জন্য। সো দুইটা একসাথে আমি দিয়ে দিতে পারবো, মানে অ্যাপ্লাই দিলে এটা হইলো। তারপর আবার এই যে এই ফ্রেমের শুরুর পয়েন্টটা দিতে হবে, তাই না। সো ধরলাম এই ফ্রেম, ধৈরা হচ্ছে এটা শুধু শুরুর পয়েন্ট, তাহলে দিলাম, অ্যাপ্লাই দিলাম, হইলো। ওকে, সো আমাদের হিঞ্জ বসানো ডান। এতটুকু পর্যন্ত আসলে সমস্যা নাই, বাট তারপর ঝামেলা হলো এই লোডগুলোকে বসানো। সো প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ইউনিফর্ম যে 2.61টা আছে, এই ইউনিফর্ম 2.61টা একবারে দিয়ে দিতে হবে। সো লোডগুলো দেওয়ার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে ফ্রেম ওয়াইজ দিই। সো আমরা হচ্ছে ফার্স্টে এই ফ্রেমে গেলাম, যে হচ্ছে তোরা যে অন্য কেউ যদি অন্যভাবে দেন ওটাও দিতে পারবেন, সমস্যা নাই। আমি আর কি এভাবে দিই, যে এখানে আসি, এসে হচ্ছে অ্যাসাইন লোড দিই। আমরা দিতে চাচ্ছি একটা ডিস্ট্রিবিউটেড লোড, তারপর ওকে দিই, ওকে দিয়ে লোড প্যাটার্ন দিতে হবে। লোড প্যাটার্নটা ওই যে এখানে আমার সুবিধা এটাই হয় যে আমি একেবারে এখানেই লোড প্যাটার্নটা দিতে পারি। সো এটাকে আমি জাস্ট 0 করে দিব, নামটা চেঞ্জ করবো না, মডিফাই করলাম। ওকে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের এটা দিতে হবে। সো আমাদের একটা ইউনিফর্ম লোড দিলেই হবে। ইউনিফর্ম লোডটা কত, লোডটাও ভ্যারি করবে, সবার সেম হবে না। সো আমার জন্য এটা ছিল 2.61 কিপ পার ফিট। সো 2.61 দিলাম, দিয়ে হচ্ছে এখন রিপ্লেস থাকলে সমস্যা নাই, বাট পরে সবগুলোকে আমাদের কি করা লাগবে, অ্যাড করা লাগবে, না এটা কিন্তু চলে যাবে।
ওকে, সো এখানে ওকে দিলাম, তাহলে এই লোডটা এখানে চলে আসলো। এভাবে দিলে এটাই সুবিধা যে কোনোটা আসছে নাকি চলে যাচ্ছে সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি সাথে সাথেই। ওকে, বাট আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে না, আমরা জানি দেখার জন্য এখানে মডিফাই ডিসপ্লে দেওয়া লাগে, তারপর ওকে দেওয়া লাগে, দিলে এটা দেখা যায়, ওই যে সুন্দর করে দেখা যাচ্ছে। ওকে, এবার আবার অ্যাসাইন দেওয়ার পর আচ্ছা হ্যাঁ, আমরা এইখানেই এখন আর দিব না, পাশেরটায় গিয়ে হচ্ছে আবার ইউনিফর্ম লোডটা দিব। সেটা হচ্ছে এই ফ্রেমে, এখানে আবার গেলাম, যা লোড দিলাম, অ্যাসাইন দিলাম, একবারে পুরোটা দিয়ে দিলেও হয়, সমস্যা নাই, একটা করলেই হলো। বাট আমার এই প্রসেসে করলে আবার হচ্ছে এভাবেই করতে হবে আর কি, কারণ পুরোটা একবারে ধরলে তো আর মনে হয় না। আচ্ছা সমস্যা নেই, আমরা এটা দেখতেছি। সো এখানে 2.61, এখানে কিন্তু সব কিছু দেয়াই আছে। এখন ইভেন রিপ্লেস থাকলেও সমস্যা নেই, কারণ এই ফ্রেমে আর কোনো লোড আমরা দিই নেই। সো এটা দিলাম, তারপর আবার মডিফাই ডিসপ্লে দিলাম, কারণ না দেখলে আমাদের ভালো লাগে না। ওকে, ইচ্ছাগুলো পরেরটাকে একবারে মডিফাই ডিসপ্লে দেওয়া যায়। আচ্ছা, এটা কেন দিচ্ছি, কারণ 2.61 কিন্তু পুরোটা জুড়েই আছে, হ্যাঁ, এটা কিন্তু একদম পুরোটা জুড়ে। ওকে, সো তারপরে আবার আমরা পাশের ফ্রেম ধরলাম, যে লোড দিলাম, অ্যাসাইন দিলাম, ডিস্ট্রিবিউটেড লোড, ওকে দিলাম, হইল, মডিফাই ডিসপ্লে, ওকে হইল। ওকে, তারপর আবার এখানে আসলাম, পাশের ফ্রেম ধরলাম, ধরে লোড দিলাম, অ্যাসাইন লোড, ডিস্ট্রিবিউটেড লোড, ওকে, 2.61, ওকে, মডিফাই ডিসপ্লে, ওকে ওকে। আচ্ছা, আর ফাইনালি এইটার 2.61, এখানে লোড, অ্যাসাইন লোড, ডিস্ট্রিবিউটেড লোড, ওকে, 2.61, ওকে, মডিফাই। আসলে পুরাটা একবারে শেষ করে মডিফাই ডিসপ্লে দিলেও হইতো, বাট আমার ভালো লাগে আর কি যে লোডটা বসতেছে, আমি দেখতে পাইতেছি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যেটা করা লাগবে, 2.61 হয়েছে, কনসেন্ট্রেটেড লোডগুলো বসানো লাগবে। সো কনসেন্ট্রেটেড লোডগুলো আমরা শুরু করে দিই। ফার্স্টে এই ফ্রেম দিয়ে আমরা স্টার্ট করব, প্রথমটা আছে 7.83। আচ্ছা, তাহলে আমরা এই ফ্রেমে আবার আসলাম, এসে হচ্ছে লোডস গেলাম, এই যে আমি দেখতে পাচ্ছি যে কি লোড এখানে অলরেডি ছিল। এবার অ্যাসাইন লোড দিয়ে আমরা কনসেন্ট্রেটেড লোড দিব, প্রথমটা ছিল 7.83, তাহলে ডিস্টেন্স জিরো যেটা, আমরা অ্যাবসলিউট ডিস্টেন্স ইউজ করব, ডিস্টেন্স জিরো যেটা সেখানে থাকবে 7.83। ওকে, হ্যাঁ, এভাবে আসলে এখন আমরা সবগুলো একসাথে দিতে পারবো, আসলে ফ্রেমের উপর দিচ্ছি যেহেতু। সো প্রথম এই যে লোডটা ছিল, এটা আমার জন্য ডিস্টেন্স ছিল 25.16, সবার অবশ্যই এটা সেম হবে না। সো 25.16 ফিটে আমার একটা বসবে, তাহলে আমার এইখানে ডিস্টেন্স 25.16 দূরে কত বসবে, 4.35, তাহলে এখানে 4.35। ওকে, তারপর আবার এই ডিস্টেন্স, পরের ডিস্টেন্স হচ্ছে 25.16, অ্যাড হবে আসলে 25.16 প্লাস 25.16, এটা আসে 50.32, 50.32 দূরে আবার 4.35, তাইলে 50.32, 4.35। আচ্ছা, তারপর হলো আবারও 25.16, সো প্লাস 25.16 করলে পাচ্ছি আমি 75.48, তো বসাইলাম 75.48, আবারও হচ্ছে 4.35 দিলাম। এর বেশি আর এখন অ্যাড করা যাবে না, বাট এই যে খুবই সাবধান, রিপ্লেস দিয়ে দিলে কিন্তু শেষ, কারণ আগেরগুলো চলে যাবে। এখনও আসলে আগে আমরা খুব বেশি কিছু অ্যাড করি নাই, বাট একদম পুরাটা করার পরে যদি ভুল করে একটা লোডের জন্য রিপ্লেস দিয়ে দিই, সব চলে যাবে। ওকে, সো এখন অ্যাড টু এক্সিস্টিং লোড দিয়ে আমরা ওকে দিলাম। হ্যাঁ, তো আমাদের সবগুলো আসলে আছে, আমরা আসলে দেখতে চাই মডিফাই দিয়েও, এই যে মডিফাই দিলাম, এই যে সুন্দর করে আমরা লোড করা দেখা যাচ্ছে। ওকে, এখন হলো আমাদের কি, আচ্ছা, আমরা হচ্ছে কি অ্যাড করলাম, 7.83 অ্যাড করছি, আর হচ্ছে 3টা 4.35 অ্যাড করছি। এই ফ্রেমে আমাদের আরেকটা আছে হচ্ছে এটা হচ্ছে 18.6, সো এটাও আমরা দিয়ে দিব এখন লাস্টে। দ্যাট মিনস হচ্ছে একদম 102.35 ডিস্টেন্সে একটা 18.46, কি ব্যাপার, এটা এরকম হয়েছে কেন? আচ্ছা, যাই হোক, 18.46 ছিল মনে হয়, যাই হোক একটা ভ্যালু তো হইলেই দিচ্ছে, সমস্যা নেই। ওকে, কই আসছে, হ্যাঁ, এখন অ্যাসাইন লোড, কনসেন্ট্রেটেড লোড, এখানে 102.35, এগুলো সব এখন আবার সরাই দিতে হবে, অ্যান্ড আমি আগে এটাকে অ্যাড দিয়ে দিই, এগুলো সব সরাই দিই, বা এগুলোকে 0 করে দিলেও হয়। এটাকে 0 করলাম, এটাকে 0 করলাম, আর এখানে আমাদের লোডটা হলো কত, আচ্ছা আমরা 18.76, এটা 18.76। ওকে, তারপর এখানে আমরা ওকে দিলাম, ওকে দিয়ে মডিফাই দিলাম, মডিফাই দিয়ে ওকে দিলাম,
এই যে আমার এখানে 18.76টা দেখা যাচ্ছে। ওকে, তাইলে এরপরে আমাদের এই ফ্রেমের মধ্যে বাকি আছে হলো ইয়েটা দেওয়া, এই ট্রায়াঙ্গুলার লোডটাকে দেওয়া, এই পার্টটা আমাদের এখন বাকি আছে। ট্রায়াঙ্গুলার লোডটাকে দেওয়ার সময় একটা জিনিস আমাদের খেয়াল রাখা লাগবে, এইখানে যে 1.66টা আছে এটা কিন্তু এক্সট্রা 1.66, দ্যাট মিনস এটা কিন্তু 2.61 এর সাথে অ্যাড হবে। সো স্যাপে আমাদেরকে যখন দেখাবে, শো করবে, তখন এটাকে অ্যাড করেই শো করবে। সো এটা ভয় পাওয়ার কিছু নেই, আমরা এভাবেই হিসাবটা করছিলাম যেন নিচেরটার সাথে অ্যাড করে দিতে পারি, অ্যান্ড স্যাপও আমাদেরকে অ্যাড করেই দেখাবে, এই আর কি। সো এটাকে অ্যাড করার জন্য আমাদের কি করা লাগবে, এটা স্টার্ট হয়েছে হচ্ছে এইখানে। সো আবার আমরা ফ্রেমেই যাব, দ্যাট মিনস এটা হচ্ছে 75.48 এ স্টার্ট হবে, 75.48 এ 0 থাকবে। আর এইখানে এটা কিন্তু একদম 26.87 এর না, এখান থেকে 1 ফিট দূরে, এটা আমি এখানেও দেখা রাখছি যে 1 ফিট দূরে, 1 ফিট দূরে, দ্যাট মিনস হচ্ছে 102.35 থেকে 1 ফিট কমায় তারপর এখানে 1.66 দেওয়া লাগবে। তাহলে আমরা যাই আবার এই সেম ফ্রেমেই অ্যাসাইন লোড দিয়ে দিব। এবার কনসেন্ট্রেটেড না, আবারও আমি একটা ডিস্ট্রিবিউটেড লোড দিব, এটাকে আগেই অ্যাড করে দিই। এটাকে এখন আর দরকার নেই আমার, এটা আমি 0 করে দিই। প্রথমটা ছিল কোথায়, প্রথমটা ছিল আমাদের এই যে 75.48-এ, তাহলে 75.48-এ গেলাম, যে আমরা এখানে 0 দিলাম। ও সরি, রিলেটিভ ডিস্টেন্স তো না, আমাদের এটা হচ্ছে অ্যাবসলিউট ডিস্টেন্স, একটা ওয়ার্নিং দিছে, ভালো। ওকে, তারপরে হচ্ছে এইখানে এই যে এটা হচ্ছে 101.35 হবে, তাইলে 101.35, এটা তো 0ই ছিল। আর এইখানের লোডটা কত, এইখানের লোডটা হচ্ছে 1.66, সো আমরা বসালাম 1.66। আমাদের কিন্তু যোগ করে বসানোর দরকার নেই, যেহেতু ওখানে অলরেডি লোডটা দিয়ে দিছি, স্যাপ এটাকে নিজেই যোগ করে বসাই দিবে। ওকে, সো আমাদের কাজ হচ্ছে জাস্ট এখান থেকে ওকে দেওয়া, তারপর মডিফাই ডিসপ্লে দেওয়া, তারপর ওকে দেওয়া। ওই যে ওইখানে টোটাল অ্যাড করে যেটা হয় সেটাই কিন্তু শো করতেছে। আচ্ছা, এবার এই ফ্রেম মনে হয় শেষ, নাকি এই ফ্রেম আর কিছু আছে? না, এই ফ্রেমে আর কিছু নাই। এরপরে ওই যে ছোট্ট ফ্রেম, এই এতটুকু, এই ছোট্ট এতটুকু ফ্রেমের মধ্যে আমাদেরকে কি করা লাগবে, একটা ইউনিফর্ম লোড দিতে হবে, যেটা হচ্ছে 1.66। আমার কাছে এখন মাউস নাই, সো এটাকে ধরা একটু কষ্ট হবে আমার জন্য। যাই হোক, এটাকে জুম করা লাগবে, মাউস ছাড়া জুম করে কেমনে, এটা দিয়ে করে নাকি? সরি, ও এটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে এটা দিয়ে একটু করতে করতে যাওয়া লাগবে। মাউসটা ভুল করে আজকে আনিনি, এখনো বড় হয় কেন? অনেক আগে ক্লিক করছে, ওটা ইফেক্ট আসতেছে। আরে আচ্ছা, এই যে প্যানে দিলাম, প্যানে দিয়া এখানে, আরে একবার ধরলে আবার চলে যাবে। আচ্ছা, এই যে ছোট ফ্রেমটা এখন ধরতে পারবো। ও আচ্ছা, ছোট ফ্রেম তো এইটা, এত বড় না করলেও হইতো আসলে। আচ্ছা যাক, সমস্যা নেই। সো এই যে এখানে আমরা এখন কোথায় যাবো, লোডসে যাব। ওই যে যে একটা লোড আমরা দিয়ে রাখছিলাম আগে, ওইটা দেয়া আছে। এখন হচ্ছে এখানে আমাদের কত অ্যাড হবে, আমাদের অ্যাড হবে হচ্ছে 1.66। ও আচ্ছা, না সরি সরি সরি, আমার তো আগের ফ্রেমেই এই লোডটা, আমি ভুল করে এত কষ্ট করতেছি, সরি, কনফিউজ হবেন না আপনারা। এখানে কিন্তু সেম ফ্রেমের মধ্যেই কিন্তু এই 1 ফিটের লোডটা, তাই না? সো আমাদের এত কষ্ট করে আর জুম না করলেও হইতো, সমস্যা নেই। আচ্ছা, এখানে আসলাম, এসে আমরা অ্যাসাইন লোড দিলাম, দিয়ে আবার ডিস্ট্রিবিউটেড লোড দিলাম, ডিস্ট্রিবিউটেড লোড ওকে দিলাম, ওকে দিয়ে এবার হচ্ছে আমরা কনসেন্ট্রেটেড লোডই দিব, সেটা হচ্ছে 1.66। কিন্তু কোথায় দিব, 101.35 থেকে 102.35-এ। হ্যাঁ, আর এটাকেও, ও আচ্ছা সরি, এটাকে এটা দিয়ে করা যাবে না, যেহেতু আমরা পুরাটা জুড়ে দিচ্ছি না। সো এখানেও দিতে হবে 1.66। সো 1.66 দেওয়ার পরে, 1.66 ছিল রাইট, হ্যাঁ ওকে, 1.66 দেওয়ার পরে এবার আমরা ওকে দিলাম, ওকে দিয়ে মডিফাই ডিসপ্লে দিলাম, দিয়ে ওকে দিলাম। আচ্ছা, ঝামেলাটা করে ফেলছি, ভুলে অ্যাড দিয়ে দিছি, সব কিছু চলে গেছে। তো যাই হোক, আশা করি এই সমস্যা নাই, কারণ আমি আবার করলাম না, কারণ মানে আপনারা তো দেখছেনই, ভিডিওর মধ্যে থাকলো। সো কীভাবে কী করা লাগবে, অ্যান্ড এই ভুলটা করা যাবে না। আমি নিজেও করার সময়, মানে যখন অ্যাসাইনমেন্ট করার সময় করি, এই ভুলটা কয়েকবার করছিলাম, এই মডিফাই সরি কী বলে, রিপ্লেস দিয়ে দিছিলাম, যার কারণে সবগুলো চলে গেছিলো। সেখানে আবার সবগুলো চলে গেছে, সমস্যা নেই। ওকে, হোয়াট এভার, মানে প্রসেসটা হচ্ছে এইটা। তারপরে আমাদের ওই পাশে যেটা, সেটাও সেমলি করতে হবে।
আচ্ছা ওই পাশেরটা আমি একটু করে দেখাই দিই, এটা থাকুক। আমরা আবার রিস্টোর ফুল ভিউ করলাম। আচ্ছা এবার এই ফ্রেমের জন্য পরের যে ফ্রেমটা আছে সেটার জন্য আমাদের হলো এই ফ্রেমটা। এই ফ্রেমে আমাদের আচ্ছা এই ফ্রেমের জন্য আমাদের হচ্ছে প্রথমে যেটা করে নেওয়া লাগবে সেটা হচ্ছে অলরেডি আমরা এই লোডটা দিছি। আমরা যদি আগে এই 1 ফিটের কাজটা করতে চাই তাহলে ঝামেলা হয়। আগে এই 1 ফিটের কাজটা আমরা করব না, আমরা আগে হচ্ছে এই এতটুকুর কাজটা করে নিব। দ্যাট মিনস এই ট্রায়াঙ্গেলের কাজটা আমরা আগে করে নিব। ওখানে আমরা যেভাবে করলাম সেমলি, যে আগে আমরা ট্রায়াঙ্গেলের কাজটা করছি, তারপরে আমরা 1 ফিটের কাজটা করছি। এই প্রসেসে গেলে আমাদের জন্য সুবিধা হবে। সো আমরা কি করব, এই ফ্রেমটাকে নিব, নিয়ে হচ্ছে এটা কোথা থেকে স্টার্ট হবে, এই 26.87 থেকে স্টার্ট হবে, আর 1 ফিট আগে এটা শেষ হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে এই পাশ থেকে যদি আমরা দেখি তাইলে 1 ফিট যেখানে, সেখানে ভ্যালুটা হবে 1.66, আর 26.87 ভ্যালুটা হবে 0। সো আমরা আসলাম এখানে আবার এই যে ফ্রেমটা, এই ফ্রেমটাকে ধরলাম, ধরে লোডসে গেলাম, অ্যাসাইন লোড দিলাম। এবার আমরা দিব কি একটা ডিস্ট্রিবিউটেড লোড, ওকে দিলাম। তারপরে ফার্স্টে 1 ফিট, 1 ফিটের জন্য আমার ভ্যালুটা কত ছিল, 1 ফিটের জন্য আমার ভ্যালুটা ছিল 1.66। সো এখানে 1.66 আছে। 1 ফিটের পর এটা 0 হবে কোথায় গিয়ে, 0 হবে 26.87 গিয়ে। এটা আমরা বুঝতেছি তো রাইট, যে এই ছোট্ট ডিস্টেন্সটা কিন্তু 1 ফিট। সো এই 1 ফিট ডিস্টেন্স পরে গিয়ে কিন্তু এখানে 1.66টা আসছে আমাদের এই ইউভিএলটা, ভ্যারিং লোডটা। আর 26.87 যেখানে শেষ সেখানে গিয়ে এটা 0 হয়েছে। দ্যাট মিনস 26.87 এটা হবে 0। সো 26.87 এখানে হলো 0। 0 দিলে আবার আমরা রিপ্লেস দিতে চাই না, অবশ্যই আমরা অ্যাডে দিতে চাই। ইউনিফর্ম লোড তো নাই, ওকে। এবার ওকে দিয়ে মডিফাই ডিসপ্লে, এটা বারবার না করলে হবে, বাট আমার করলে ভালো লাগে। ওকে, সো এখন হচ্ছে হ্যাঁ, এটাকে আমরা দেখতে পাচ্ছি ওই যে আগেরবারও অ্যাড করে 4.27 হয়েছিল, আবারও এখানে অ্যাড করে 4.27 হয়েছে। বাট আনফর্চুনেটলি ওই পাশেরটা এখন দেখাচ্ছে না, কারণ ওরা চলে গেছে। ওকে, সো এখন হলো আর কি এখানে, হ্যাঁ এখন হচ্ছে এইবার হচ্ছে আমরা এই ছোট যে 1 ফিটটা আছে ওটাকে আমরা দিয়ে দিব, আর তারপরে কনসেন্ট্রেটেড লোডগুলো দেওয়া বাকি থাকবে। সো এইবার এই ছোট 1 ফিট এটাকে তাহলে আমরা কিভাবে দিব, ওই যে সেম ফ্রেমই কিন্তু দিব, বাট এবার একটা ডিস্ট্রিবিউটেড লোড হবে। ডিস্ট্রিবিউটেড লোডটা শুরু হবে কোথায়, শুরু হবে 0-তে, আর শেষ হবে কোথায়, শেষ হবে 1-এ। আর ভ্যালুটা কত থাকবে, ভ্যালুটা 1.66 থাকবে। সো আবার আমরা এই সেম ফ্রেমে অ্যাসাইন লোড দিলাম, ডিস্ট্রিবিউটেড লোডের পর 0-তে 1.66, আর এদিকে হলো আমাদের 1-এও 1.66, লোড এখানে নাই, আর অ্যাড টু এক্সিস্টিং, ওকে দিয়ে মডিফাই ডিসপ্লে দিলাম, ওকে দিলাম। এইবার হচ্ছে আমাদের এটা ঠিকঠাক আছে। আমরা যদি এটাকে একটু জুম করি তাহলে দেখতে পাবো, হ্যাঁ এবার একটু প্যান করি, এই যে আমাদের ওই ছোট্ট 1টা, ওই পাশে 1.66টা রয়ে গেছে 1 ফিটের। আর কিন্তু ওই পাশে যদি আর কি ভ্যালুটা পুরোপুরি থাকতো আমাদের কাছে, তাইলে আর কি আমরা খুব সুন্দর করে দেখতে পাইতাম। এই যে বড় হচ্ছে, আচ্ছা হওয়ার সমস্যা নেই, যে এই দুটো জিনিস লাইন আপ হয়ে গেছে, বাট ওইটা এখন মিস করে ফেলছি। সো হচ্ছে ওইটা লাইন আপটা দেখা যাচ্ছে না, বাট আশা করি সবাই আমরা প্রসেসটা বুঝতে পারছি। ওকে, সো তারপরে কাজ হচ্ছে কি, তারপরে কাজ হচ্ছে আবার এই ইয়াগুলোকে দেওয়া, এগুলোর নাম কি, কনসেন্ট্রেটেড লোড। এই কনসেন্ট্রেটেড লোডগুলোকে দেওয়া। আমার কেসে একটা কনসেন্ট্রেটেড লোড এই যে ভিতরে দেওয়া লাগছে। সো এই কনসেন্ট্রেটেড লোডটাও আমার এখন এই ফ্রেমের মধ্যে দিতে হবে। সেটা হচ্ছে কতটুকু ডিস্টেন্সে আছে, সেটা হচ্ছে 23.87 ফিট ডিস্টেন্সে আছে। সো এটাও দেখাইলাম না হয় একটু, ঠিক। সো এখানে আসলাম, লোড দিলাম, অ্যাসাইন দিলাম, দিয়ে হচ্ছে কনসেন্ট্রেটেড লোড দিলাম, ওকে দিলাম। হ্যাঁ, এখন কোথায় আছে সেটা, এটা আছে 23.87 দূরে। সো ডিস্টেন্সে দিলাম 23.87, আর লোডের ভ্যালুটা হচ্ছে 4.35। 4.35, অ্যাড টু এক্সিস্টিং অবশ্যই। এটা দেওয়ার পর তারপর হচ্ছে হ্যাঁ ওকে, তারপর মডিফাই ডিসপ্লে, ওকে। এই যে 4.35টা এখানে আসছে। এই ফ্রেমে আর কোনো কাজ নাই, এরপরের কাজ হচ্ছে আবার পরের ফ্রেমে। সো এটাকে আমরা কেটে দিই। পরের ফ্রেম কি আর দেখানো দরকার আছে, আর মনে হয় দরকার নাই, কারণ এগুলো তো সেমই, জাস্ট সেমভাবে কনসেন্ট্রেটেড লোডগুলো দিয়ে যেতে হবে। অ্যান্ড এই হাফ যেভাবে করলাম এক্স্যাক্টলি সেভাবে ওই হাফ করতে হবে, তাহলেই হচ্ছে আমাদের এটা ডান।
ওকে, সো আমি আর দেখাইলাম না, কারো কোনো কনফিউশন থাকলে কমেন্ট করতে পারেন অথবা ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আল্লাহ হাফেজ।